প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সাথে এইচএসসি সিলেট বোর্ড 2023 আইসিটি পরীক্ষার একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি লক্ষ্য করো, এখানে কয়েকটি বাইনারি সংখ্যা দেয়া আছে। দেখো, কয়েকটি বাইনারি সংখ্যা দেয়া আছে। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি বাইনারি সংখ্যা হয়ে চতুর্থটি দেয়নি, পঞ্চমটি আবার দিয়েছে। এরকম সংখ্যাগুলো। এরপরে প্রশ্ন হচ্ছে বিট কি। তারপরে খতে প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তারপরে ঘ 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে বিট কি। বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1। 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ককে আলাদা আলাদাভাবে বিট বলে। তারপরে খ হচ্ছে প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। এটা ইউনিকোডের কথা বলা হয়েছে। এখানে পৃথিবীর সকল ভাষা, বর্ণ, সংখ্যা এবং চিহ্ন সমূহ ডিজিটাল ডিভাইসে সমন্বিত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত আস্কি কোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু আছে। ইউনিকোডের মাধ্যমে আমরা 65,536টি অদ্বিতীয় সংখ্যা তৈরি করা যায়। আমরা দেখেছি যে 65,536টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়, অর্থাৎ এখানে প্রতিটি ভাষার জন্য 4 বাইট পর্যন্ত স্থান সংরক্ষণ করা আছে। ইউনিকোড কনসোর্টিয়াম নামে একটি সংগঠন ইউনিকোড রক্ষণাবেক্ষণ করে, যার সদস্য হয়ে বাংলা ভাষা ইউনিকোডভুক্ত হয়েছে। তারপরে গতে আসো, উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখানে পঞ্চম সংখ্যাটি দেখো কত। গ পঞ্চম সংখ্যাটি হচ্ছে এত 101010 এটা। তাহলে এটা আছে বাইনারি পদ্ধতিতে আছে, কিন্তু এখানে বলা হয়েছে এটাকে অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমালে নিতে হবে। তাহলে অক্টালে নিতে হলে আমরা কি করব? অক্টালে নিতে হলে আমরা কি করব একটু দেখো। আমাদের এখানে পিছনের দিক থেকে আমরা 3 বিট করে করে সাজিয়ে লিখব। 0 1 0। তাহলে পিছনের দিক থেকে 3 বিট হলে এটা হবে 3 বিট, আর এটাও হবে 3 বিট, এরকম হবে। তাহলে 101 মানে এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 010 মানে হচ্ছে 2 2। তাহলে আমরা লিখতে পারি এখানে 101010 সমান, এটা হচ্ছে বাইনারি, বাইনারি সমান হচ্ছে 52, এখানে হবে 8। তাহলে এটা অক্টালে রূপান্তর হলো। এরপরে বলছে কি সংখ্যাটিকে এরপরে বলছে দশমিকে রূপান্তর করার জন্য। তাহলে দশমিকে রূপান্তর করতে হলে দেখো, দশমিকে রূপান্তর করতে হলে 101010। তাহলে এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটাকে আমরা 1 গুণ বাইনারি 2, আর উপরে ঘাত হবে 5। তারপরে হচ্ছে 0 গুণ বাইনারি 2, উপরে ঘাত হবে 4। তারপরে 1 গুণ 2, উপরে ঘাত হবে 3, যোগ তারপরে হচ্ছে 0 গুণ 2, উপরে হবে 2, যোগ আবার 1 গুণ 2, উপরে হবে 1, তারপর হবে 0 গুণ 2, উপরে হবে ঘাত হবে 0, এরকম হবে। তাহলে এখানে হবে কত? এখানে হবে 32। 2কে 5 পাওয়ার যেহেতু 5, এখানে 2কে 5 বার গুণ করলে আমাদের এটা হবে 32, যোগ এটা হবে এরপরটা 0, যোগ এটা হবে 2 উপর পাওয়ার যেহেতু 3, এটা হবে 8। 8 একে 8, যোগ এটা হবে 0, যোগ 2 একে 2, আর এখানেও 1। তাহলে এটা 2 হবে, 2 একে 2। তাহলে এরপরে যোগ 0, তাহলে কত হলো? 32 আর 8 হচ্ছে 40, 42, 42 42 42। এটা আমরা কিসে নিলাম? ডেসিমেলে নিলাম।
তাহলে সংখ্যাটিকে আমরা কিসে কিসে নিলাম, অক্টালে নিলাম, ডেসিমেলে নিলাম। এরপরে বলছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এরপরে হেক্সাডেসিমেলে নিতে হলে 10 10 10, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেলে নিতে হলে কি করতে হবে দেখো, সমান, এটা হচ্ছে 10 আর এটা সমান 16। আচ্ছা, এরপরে এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নেই তাহলে কি হবে একটু দেখো, 10 10, এটা হচ্ছে আমরা পিছনের দিক থেকে 4 বিট করে সাজাবো। তাহলে 4 বিট সাজালে এটা 4 বিট সাজালাম, আর এখানে এখানে 0 আর 1 রয়ে গেছে, যেহেতু এখানে 2টা বিট আছে আমরা বাম দিকে 0 দিয়ে 4 বিট করে নিব। তাহলে 0 1 0, আর ওটা হবে পিছনে 4 বিট 10 10, আর এখানে 0 1 আছে, এটার সাথে বাম দিকে আরো দুটো 0 যোগ করে আমাদেরকে 4 বিট করে নিতে হবে। তাহলে এটা সমান আমাদের কত হবে, এটা হচ্ছে, এটার মান হচ্ছে আমাদের, এটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে a। তাহলে আমাদের এটা হচ্ছে 2a। তাহলে আমরা এখানে বলতে পারি 16। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 10 10 সমান হচ্ছে 2a 16। তাহলে আমরা সংখ্যাটিকে কি করলাম, অক্টালে নিলাম, দশমিকে নিলাম এবং হেক্সাডেসিমেলে নিলাম। এরপরে ঘতে কি বলেছে, ঘতে, এরপরে ঘতে দেখো 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটি চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। তাহলে এখানে বলছি কি উদ্দীপকের ধারাটির, তাহলে এখানে যে বাইনারি সংখ্যাগুলো দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাগুলোর মধ্যে একটা সিকোয়েন্স আছে, এখানে একটার সঙ্গে একটার পার্থক্যের মধ্যে একটা সিকোয়েন্স আছে। দেখো এগুলো আমি দশমিকে আমি দেখেছি যে এটা সমান হচ্ছে 34। তোমরা চাইলে এগুলো পরীক্ষায় আসলে ক্যালকুলেটর দিয়েও তোমরা তাড়াতাড়ি করে বের করে নিতে পারো, বা রাফ জায়গায় তোমরা করে নিতে পারো অঙ্কগুলো, যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে নিতে হয় ওইভাবে তোমরা ওই নিয়মে করলে দেখবে এটা সমান 34, এবং দ্বিতীয় সংখ্যাটি সমান হচ্ছে 36 দশমিকে, এবং তৃতীয় সংখ্যাটির দশমিক মান হচ্ছে 38, চতুর্থ সংখ্যাটি হচ্ছে 40। এটা যেহেতু এগুলো 2 2 করে পার্থক্য, সেই হিসাবে এটা হচ্ছে 40, 40-এর বাইনারি মানটা এখানে হবে। আর পঞ্চম সংখ্যাটি হচ্ছে 42, 2 2 করে পার্থক্য করলাম আর কি এখানে। তারপরে এখানে বলা হয়েছে চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। তাহলে একটু দেখো অঙ্কটি, ঘ, চতুর্থ সংখ্যাটি কত, চতুর্থ সংখ্যাটি ওই যে এটা দশমিক 40-এর বাইনারি মানটা করে নিতে হবে। চতুর্থ সংখ্যাটি হচ্ছে, এটা তোমরা রাফে করে নিবে, চতুর্থ সংখ্যাটি হচ্ছে 40-এর বাইনারিটা তোমরা রাফের মধ্যে করে নিবে। এটা হচ্ছে চতুর্থ সংখ্যাটি হচ্ছে বাইনারিতে হচ্ছে এত, এটার দশমিক হচ্ছে বা 40, এটা হচ্ছে ডেসিমেলে হচ্ছে 40। তাহলে কি বলছে, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এই চতুর্থ সংখ্যাটি থেকে আমাদের দ্বিতীয় সংখ্যাটি যেটা আছে 100100, তোমাদের এই যে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 100100, এই সংখ্যাটিকে তোমাদেরকে 2 এর পরিপূরক ব্যবহার করে দুটোর মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে, পার্থক্য নিরূপণ করতে বলা হয়েছে। তাহলে চতুর্থ সংখ্যাটি হচ্ছে এত, আর দ্বিতীয় সংখ্যাটি হলো, এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটি হলো, দ্বিতীয় সংখ্যাটি হলো 100100 এত, বা এটা হচ্ছে 36, দশমিকে হচ্ছে 36, ডেসিমেলে 36। তাহলে চতুর্থ সংখ্যাটি হলো, চতুর্থ সংখ্যাটি হলো 101, বা এটা এত, তাহলে 36। আচ্ছা, এখন এখানে
যেহেতু চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য বলেছে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটিকে আমরা এখানে 2 এর পরিপূরক করে নিব। 2 এর পরিপূরক করতে হলে আমাদেরকে 36 এর এখানে যদি আমরা 8 বিট রেজিস্টারের জন্য এখানে কয় বিট আছে দেখো, 1 2 3 4 5 6, 6 বিট যেহেতু আছে, এখানে আমাদের বাম দিকে আরো দুটো শূন্য দিতে হবে, যে 8 বিট রেজিস্টারের জন্য। হ্যাঁ, 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য এখানে আমাদেরকে 8 বিট করে নিতে হবে। 10010, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এবং এটার সাথে আমরা 2 বিট দিয়ে 8 বিট করে নিলাম। তাহলে এটার একের পরিপূরক করলে কি হবে? এর পরিপূরক, একের পরিপূরক করলে আমাদের কি হবে? শূন্যের জায়গায় 1, একের জায়গায় 0, তাহলে শূন্যের জায়গায় হবে 1 আর একের জায়গায় 0, এরকম হবে 0 1 1। এ হচ্ছে একের পরিপূরক। তারপরে আমরা যদি 2 এর পরিপূরক করি, এটাকে একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব। 1 যোগ করলে কি হয়? একের সাথে 1 যোগ করলে 0 হাতে 1, একের সাথে 1 যোগ করলে 0 হাতে 1, ওই 1 এখানে বসে যাবে। এরপরে 1 1, এরপর হচ্ছে 0 1 1। আমরা এই যে 36 এর আমরা এখানে হচ্ছে এটা বাইনারি মান 100 এটাকে 8 বিট করার জন্য আমরা বাম দিকে দুটো শূন্য দিয়েছি। তাইলে এই সংখ্যাটিকে আমরা প্রথমে একের পরিপূরক করব। একের পরিপূরক করার নিয়ম হচ্ছে শূন্যের জায়গায় 1, একের জায়গায় 0, এটা শুধু পরিবর্তন করেছি আমরা, শূন্যের জায়গায় 1, একের জায়গায় 0। আর এটার সাথে যখন 1 যোগ করব, তখন আমরা যে ফলাফলটি পাবো এটা হচ্ছে 2 এর পরিপূরক। এটা হচ্ছে 2 এর পরিপূরক, এটা হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, বা এটাকে আমরা -36, এটা -36 এর মানটা হচ্ছে, এটা টুস কমপ্লিমেন্টে আছে, 2 এর পরিপূরক এটা আছে। আচ্ছা, এখন আমরা এখন আমাদের যে ডেসিমেল সংখ্যা, এটা সমান আমাদের বাইনারি কত ছিল? 1 0 1 1 2 3টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6, তাহলে বাম দিকে আমরা আরো 2টা শূন্য দিয়ে 8 বিট করে নিব। এটা 8 বিট রেজিস্টারের জন্য করে নিব। তাহলে আমরা এখানে কত পেলাম? -36 হলে -36 ডেসিমেলে এটা সমান হচ্ছে আমাদের 1 1 1 1। আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে যেটা পেয়েছি ওটাই লিখতে হবে, 0, তারপর হচ্ছে 1 1 1 0 0, এরকম। তাহলে 40 তো বড়, এখানে 36 যেহেতু বিয়োগ, এখানে আমরা 4 পাবো ডেসিমেলে, এখানে পাবো। আর এখানে হচ্ছে শূন্যর সাথে শূন্য যোগ করলে, শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, তারপরে এখানে 1 বসবে, একের সাথে 1 যোগ করলে 0, আবার হাতে থাকে 1, ওই 1 এই একের সাথে যোগ হবে, তাহলে আবার একের সাথে 1 যোগ করলে 0 হাতে 1, আবার একের সাথে 1 যোগ করলে 0 হাতে 1, একের সাথে 1 যোগ করলে 0 হাতে 1, একের সাথে 1 যোগ করলে 0, আর এখানে যেহেতু আর নাই, এই একটা এখানে বলবে, এরকম হবে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 বিটের পরে এখানে একটা অতিরিক্ত বিট এসেছে 1, এটা হচ্ছে ওভারফ্লো হয়েছে, এই 1টি ওভারফ্লো হয়েছে, নবম বিট, এটা হচ্ছে নবম বিট, যেটা 8 বিটের পরে যে বিটটা নবম বিট, এই বিটটা ওভারফ্লো হয়েছে, এটা বিবেচনা করা হয় না। কিন্তু চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য 2 এর পরিপূরক পদ্ধতিতে কত হলো? এই যে এখানে দেখো তোমরা 100, তার মানে কি আমাদের 4 এর বাইনারি কিন্তু 100, এই যে আমরা কিন্তু প্রকৃত মানটা এখানে পেয়ে গেছি। তাইলে 2 এর পরিপূরক পদ্ধতিতে এখানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 4 ডেসিমেলে নিলে, আর এটাকে যদি বা বাইনারিতে যদি আমরা বলি, তাহলে হবে বাইনারিতে নিলে হবে 100, বাইনারিতে নিলে হবে 100। এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য। চতুর্থ সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্যটা হচ্ছে, আচ্ছা আমি লিখে দিই, চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য হলো
4, ডেসিমেলে বললে 4, বা আমরা যদি বাইনারিতে বলি তাহলে হবে 100। শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই।